হুজুরের নাম হচ্ছে মহিউদ্দিন, আর আমরা দিয়েছি মুহিব্বিয়া। এটা নাহু সরফের ভাষা। মুহিব্বিয়া সুন্নিয়া মাদ্রাসা, যেখানে এক একটি ছাত্র দ্বীন শিখবে। কি শিখবে? জোরে বলেন। দ্বীন শিখবে। এমন একটি প্রতিষ্ঠান তিনি আমাদেরকে উপহার দিয়ে গেলেন, যেখান থেকে একটি ছাত্র 30 পারা কোরআন শরীফ সিনায় ধারণ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। কত পারা? 30 পারা, 6666 আয়াত। একটি মানুষ আল্লাহ তাআলার রহমত, নিয়ামত, বরকত যে সিনায় ধারণ করে কোরআনের নূর তার সিনার মধ্যে দিয়ে দেয়। জোরে কান সুবহানাল্লাহ। এই শক্তি কার? আরো জোরে বলেন কার? বান্দা শুধু উসিলা। জোরে বলেন ঠিক না বেঠিক? সে আমাদের পীর ও মুর্শিদ, যার স্মরণে আজকের মাহফিল। জানুয়ারির 10 তারিখ 18 সাল, জোহরের নামাজের আজান একটা। এরপর হুজুর 1:15 মিনিটে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আজকে কত সাল? জোরে বলেন। পিছনের লোকগুলা জোরে বলেন। 24 সাল। কত বছর হয়েছে? 18, 19, 20, 21, 22, 23, 24, 6 শেষ 7। সুবহানাল্লাহ। আমাদের প্রাণপ্রিয় কলিজার টুকরা মুর্শিদ, যিনি আমাদেরকে বাগানটা সাজিয়ে তিনি এখন আরামে ঘুমাচ্ছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এখানে আমরা এসেছি, আমরা দ্বীন শেখার জন্য এসেছি। এক একটি ফুলের এক একটি গ্রান, এক একটি ফুলের এক একটি সৌন্দর্য। জোরে বলেন ঠিক না বেঠিক? এখানে কতগুলা ফুল আছে? সাদা, লাল, হলুদ। এক একটি ফুল এক একটা সৌন্দর্য। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার কথা বুঝতেছেন? কিন্তু নাম কি? একটা নাম কি? জোরে বলেন। আরো জোরে বলেন। গোলাপ, জুই, চামেলি, রজনীগন্ধা। নাম কয়টা? ফুল, কিন্তু ফুল একটি মূলে বিভিন্ন নামে। জোরে কান সুবহানাল্লাহ। 2 দিন ব্যাপী সালে সব মাহফিল, এক এক সময় এক একটা ফুল এসে আল্লাহর কোরআন থেকে এক একটি সুন্দর সুন্দর কথা বলে দ্বীনের দাওয়াত, হেদায়েতের বাণী আমাদেরকে শোনাইলেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এত সুন্দর সুন্দর কথা আমাদেরকে শোনাইলেন, আমরা শুনলাম। বাকি আছে কি বলেন তো? আরো জোরে বলেন। সব ঠিক আছে, আমার হারুন ভাই কি সুন্দর করে তিনি কথা বললেন। তার আগে বললেন এরকম করতে করতে এত সুন্দর কোরআন, এক একজন কোরআন হাদিস দিয়ে আলোচনা শোনাইলেন। সব ঠিক আছে, আমরা জানলাম, শুনলাম, বাকি আমাদের মানা। বাকি কি? মানা। এজন্য তরিকতের ভাষায় আমাদের দেহর ভিতরে 10টি লতিফা আছে। কয়টি? আরো জোরে বলেন। 10টি। এই 10টি লতিফা
পরিপূর্ণ যদি একটি মানুষের মধ্যে পরিশুদ্ধ থাকে, ওই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়। আরো জোরে বলেন। আমি মুসলমান, আমি কালেমা পড়েছি, ঈমান এনেছি, ঈমানের শাখা প্রশাখা আছে না নাই? আছে। এজন্য কালামে পাক থেকে আমি একটি ছোট্ট আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুত তাওবা 15 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বান্দাকে কি বলেছেন এই বিষয়ের উপর আমি অল্প কিছু কথা বলেই ইনশাআল্লাহ আমরা মুনাজাতে চলে যাব। আবার সামনে 25 সালে জানুয়ারির 9-10 কারো সাথে দেখা হতেও পারে, নাও হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের সেই আয়াতে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু যারা ঈমান এনেছে, ইত্তাকুল্লাহ, এটাও পড়া যায় আমানুত্তাকুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো। কি করো? কার কথা? ঈমান আনলাম, ঈমান আনার পরে কি করতে হয়? আরো জোরে বলেন। ওয়া কুনু মা'আস সাদিকিন, ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে বললেন এবং সত্যবাদীদের, যারা সততা, ন্যায়পরায়ণ, পার্থক্যকারী, তাদের সহবত নেওয়ার কথা বলেছেন কে? আরো জোরে বলেন। কে বলেছেন? কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন। আচ্ছা বলেন তো, আমরা ঈমান আনলাম, ভয় করলাম, ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিন এই কথা কেন বললেন? সুবহানাল্লাহ বলবেন না? প্রশ্ন আসে কি আসে না? আমরা ঈমান আনলাম, আল্লাহকে ভয় করলাম, এর চাইতে তো আর বড় কিছু নাই। কুনু মা'আস সাদিকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সাদিকিনের ব্যাখ্যায় অনেক কথা, অনেক আলোচনা, শুধু কয়েকটি কথা বলি। সাদিকিন কারা? প্রথম পর্যায়ে সিরিয়ালে আল্লাহর পাঠানো নিয়ামতে সবচাইতে দামি, যিনি আল্লাহর পক্ষ থেকে, এত বড় নিয়ামত কোন মানুষের সাথে তুলনা নাই, প্রত্যেকটা নবী ও রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। কারো সাথে তুলনা আছে? এক একটি নবী রাসূল এক একটা স্পেশাল করে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করছেন। জোরে বলেন ঠিক না ঠিক? হ্যাঁ, কারো সাথে কোন মানুষের দুনিয়ার সাথে কোনো তুলনা আছে? নাই। কোন নবীদের কোন ভুল আছে? এই কথা বলেন, ভুল আছে? জবান খোলেন। ভুল আছে, অন্যায় আছে। নবীরা মিথ্যা কথা বলে, অন্যায়কে কখন মেনে নিয়েছে? ওয়া কুনু মা'আস সাদিকিন, তারা সর্বপ্রথম কাতারে সাদিকিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম সিরিয়াল আস্তে 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 আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আলেম
যার ভিতরে ইলমে শরিয়ত, ইলমে মারিফাত, হাকিকত, তরিকত, চারটা ইলমের অধিকারী, সেই পরিপূর্ণ ইলমওয়ালা আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর রাসূলের ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা হচ্ছে সাদিকিন। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা বললেন, ঈমান আনো, আমাকে ভয় করো, সাদিকিনদের কাছে যাও। এই কথা কার? তাহলে আমরা যে এখানে আসছি, আমাদের লস না লাভ? আরো জোরে বলেন। এজন্য দুটি খাবার। কয়টি খাবার? একটা হচ্ছে দেহের খাবার, আর একটা হচ্ছে রুহের খাবার। কিসের খাবার? দেহের খাবার দুনিয়াবি ভাত, পোলাও, মাংস, এগুলো দেহকে তরুতাজা সুন্দর রাখার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আরেকটি হচ্ছে কিসের খাবার? রুহের খাবার কি? ভাত, মাংস, তবারক, খিচুড়ি, দই, মিষ্টি, কি